না খায় যা খাওয়াই হবে খাওয়ান ভালো। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। কি অবস্থা সবাই সবাই কেমন আছেন? আমি আশা রাখতেছি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আর আমরাও আপনাদের আশীর্বাদ এবং ভগবানের আশীর্বাদে ভালোই আছি। প্রত্যেক দিনের মতো আজকে আবার একটি ব্লগ নিয়ে চলে আসলাম। আমি আশা রাখতেছি যদি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা একটু ধৈর্য সহকারে দেখেন, না টেনে, তাহলে আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে। আর আমার ব্লগের কোথাও কোনো অংশ যদি আপনাদের কাছে বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে, তাহলে প্লিজ আমার ভিডিওটাতে একটা লাইক করবেন, একটা কমেন্টস করবেন। আর যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ঘুম থেকে উঠছি আজকে অনেকটা সকালে। ঘুম থেকে উঠে স্নান টান করে মেয়ের টিফিন রেডি করলাম। মেয়ের টিফিন রেডি করে মেয়েকে খাওয়াই দিলাম। এবার চলে যাব আমি রান্নাঘরে। এদিকে কচু সিদ্ধ হইতেছে, কচুর ভর্তা হবে। আর এদিকে চার পানি বসিয়ে দিলাম। আজকে আদা শাক করবো, তো আদা দিয়ে দিলাম। এই যে বুড়ি রেডি, এই যে উনি এখনো রেডি হইতেছেন না। মোর স্বামী, মোর ছোট মাইয়া তারা বার করে রাখছে, আমি বুঝছি না। এই যে আমরা রাত্রে গাড়িতে উঠে গেছি। ওরা তিন বাপ বেটি মিলে স্কুলে চলে গেছে, আমি চলে আসলাম রুমে। আর আমার রুমে ঢুকতেই পরে হচ্ছে আমার ডাইনিং রুম। এই তো এবার আমি চলে আসলাম রান্নাঘরে। চার দেখি কি অবস্থা। তো চাটা একটু ফুটবে, চাটা ফুটুক। ফুটতে ফুটতে এদিকে আমি আমার বিছানাটা গুছিয়ে নেব। বিছানাটা সকালে গোছানো হয় না, ওকে স্কুলে পাঠাইয়া তারপর বিছানাটা গোছাইতে হয়। সকালে অনেকটা তাড়াহুড়ার মধ্য দিয়ে সময় যায়। ও যেহেতু 7:30টার সময় ওকে বাসা থেকে বেরই হতে হয়, কারণে ওকে বের করে দিয়ে তারপর হচ্ছে আমি বিছানা গুছাই। এমনকি আমার রুম টুম খুব সুন্দর করে আমি ঝাড়ু দেই। বাজা আছে বোতলে, বাটলে সুন্দর হয়, বাটবো না চুরাক। মা, বাবা, তারপর হচ্ছে আমার মা, ওদের তিনজনকে চা দিয়ে দিছি। ওরা চা খেয়ে নিয়েছে। তো আমি হচ্ছে এদিকে টুকটুক করে কাপড় চাপড় কিছু ছিল সেগুলো আমি গোছগাছ করে নিতেছি। আমি এখনো চা খাই নাই, সৃষ্টি বাবুর জন্য অপেক্ষায় আছি। ওর বাবু আসলে পরে দুজনে মিলে একসাথে চা খেয়ে নিব। তো ভাবলাম ওর বাবু আসতে আসতে ওই যে কালকে ওরা ঘুরতে গেছিল যে ওই কাপড় চোপড় গুলো ছিল, ভাবলাম এইগুলো ভাইজ করে জায়গা মতো রেখে দেই। আর না হলে দেখা যাবে কি ওইগুলো থাকবেই, থাইকা থাইকা ময়লা হবে, তারপর আবার ধোয়া লাগবে। তো সেই জন্য আজকেই মানে ভাইজ করে এগুলো আমি হচ্ছে আলমারির ভিতরে রেখে দিতেছি। আর তার মধ্যে একটা চাদর বের করে নিলাম, এই যে বিছানা বিছানোর জন্য। বিছানার চাদরটা একটু মানে নোংরা হয়ে গেছে, যার কারণে ওই চাদরটা চেঞ্জ করে আরেকটা চাদর বিছিয়ে দিলাম। চাদরটা চেঞ্জ করে নিলাম। চাদর টাদর চেঞ্জ করে রুমগুলো ঝাড়ু দিয়ে নিছি। অফ ক্যামেরাতে ঝাড়ু দিতে দিতে ওর বাবা চলে আসছে। এই তো আমরা দুজনে মিলে এদিকে বসে বসে চা খেয়ে নিতেছি। তো ও চা খাওয়া হয়ে গেলে ওর বাবুকে সাথে সাথে ভাত দিয়ে দিব, কারণ ওর বাবু যেহেতু অফিসে চলে যাবে ভাতটা খেয়েই চলে যাবে আর কি। কারণ আসবে আবার সেই কখন আসবে তার তো কোনো ঠিক ঠিকানা নেই। তো সকালে কয়টা খায়া গেলে দেখা যায় সকালে বাটি তো পেটে থাকে, তাই না? টমেটো, কাঁকরোল, চিচিঙ্গা। স্কুল থেকে চলে এসে সকালের ভাত টাত সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে। ওরাও ওর দাদু ঠাম্মারা সবাই খেয়ে নিছে, ওদের দুই বোনও খেয়ে নিছে, প্লাস হচ্ছে আমি অল্প একটু খেয়ে নিছি। এবার হচ্ছে থালা বাসন ধুইয়া রাখছিলাম, সেগুলোর মানে পানি শুকিয়ে গেছে, সেগুলো জায়গা মতো রেখে থালা বাসন গুলো কিচেন রেগে রেখে এবার আমি চলে আসলাম টেবিলের এইদিকে। ওই যে দেখেন এদিকে মা হচ্ছে সবজিগুলো বের করে সবগুলো টেবিলের উপরে রেখে দিছে সুন্দর করে পানি শুকানোর জন্য। পানি শুকানো হয়ে গেলে বিকালের দিকে তারপর আমি সবজিগুলো ফ্রিজে রেখে দিব। আর এইদিকে মা হচ্ছে স্নান করে তুলসী পাতা তুলতেছে পূজা দেওয়ার জন্য। ঠাম্মার কাছে বায়না, হ্যাঁ ঠাম্মা নুডলস রান্না করে দিতে হয়, যে ঠাম্মা নুডলস রান্না করে দিতেছে।
তুই খাইলা চল, তুই যাবে না। মহারানীর বেডা বেডা নাবে গাদাটা বেডা বেডা। আগে বিয়া হয়েছে আর রাজার অন্ধ করে তো ইচ্ছে করে একটা এক চুলাতে ভাত আর এক চুলাতে তরকারি বসিয়ে দিয়ে এদিকে চলে আসলাম। দেখি ওরা এদিকে বসে বসে গল্প করতেছে। মাঝে মধ্যে আমি আইসে একটু চুকি দিয়ে যাই যে দেখি ওরা কি করে। ঝুড়ি আনছিল, এই ঝুড়ি আমার কাজে লাগছে। মাছগুলো বাইজে নিছি, দেখলে নেই, আর বেগুনগুলো ভেজে নিব। বাজে দুপুর একটা, দেখেন এখন হঠাৎ করে কি পরিমাণে বৃষ্টি। এই দিকে দাঁড়া, এই দিকে দাঁড়া, ওই রাত্রি দেখলে আবার করবো। পয়সা আয় আয় করবার দায় রাত্রি আইছে পেটে ব্যথা করে। তো তোমার মজা ঢাকাইলাও, স্কুল থেকে জানছিলাম মজা খাইছিলা সৃষ্টি দাদুরে নিয়ে দাও। রান্না বান্না খাওয়া দাওয়া সবই শেষ, এখন বাজে হচ্ছে বিকেল 4টা। দেখেন এখন বাহিরে মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে। তো আমি এখন ওই যে সবজিগুলো ফ্রিজে গুছিয়ে নেব। দিন অন্ধকার করে একদম মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে। সবজিগুলো ফ্রিজে রেখে দিব, যেগুলো ফ্রিজে রাখার, আর যেগুলো এভাবে রাখা যাবে সেগুলো এভাবে রেখে দেব। সবজিগুলো ফ্রিজে রেখে একটু সময় সবাই মিলে রেস্ট নিব, গল্প করব, আড্ডা দিব, প্লাস হচ্ছে টিভি দেখবো। তারপরে সন্ধ্যার সময় তো আবার সেই নাস্তা পাস্তা রেডি করতে হবে। সবগুলো সবজি ফ্রিজে ঢুকিয়ে নিলাম। এবার চলেন আপনার সাথে দেখা হবে সন্ধ্যার সময়। সেদিন দেখছিলেন ওর বাবা তাল নিয়ে আসছিল, তো মা তালের রস করে ফ্রিজে রেখে দিছিল। আজকে তালের রস দিয়ে বড়া বানাবো। যেখানে সোয়াবিন তেল, ময়দা, চিনি সব কিছু নিয়ে নিলাম। তো চলেন আগে ব্যাটারটা রেডি করি। পিঠা বানাইতে গিয়া মনটাই নষ্ট হয়ে গেল, যেটা করতে চাইছিলাম সেটা মনটা একদম খারাপ হয়ে গেছে। খুবই আশা করে ভাবছিলাম যে তালের পিঠা বানাইয়া ওদেরকে খাওয়াবো। আমরা তো খাইতে পারি, এখানে অ্যাভেলেবেল তাল পাওয়া যায়, কিন্তু আমাদের গ্রামের বাড়িতে খুবই কম তাল পাওয়া যায়। এমনিতে হচ্ছে প্রচুর দাম, তবে পাওয়াই যায় না, মাঝে মধ্যে হঠাৎই পাওয়া যায়। এই জন্য ভাবছিলাম তালের পিঠা করে ওদেরকে খাওয়াইয়া দিব, কিন্তু আসলে ভাগ্যটাই খারাপ, তালটা নষ্ট হয়ে গেল, পিঠা বানাইতে পারলাম না। মনটা খুবই খারাপ লাগতেছে, মনটা একদম ভেঙে গেল।